এই লেসনে আমরা প্রিন্টার ও কম্পিউটারের বিভিন্ন আউটপুট ডিভাইস সম্পর্কে জানবো। আমরা কম্পিউটারের যে বিষয়গুলো আমরা লেখালেখি করি, ছবি আঁকি, তার সবকিছু আবার প্রিন্টারের মাধ্যমে কাগজ দিয়ে আমরা প্রিন্ট করি। যে কোনো কম্পিউটারে ইউএসবি পোর্ট দিয়ে প্রিন্টারকে কানেক্ট করে সেই কাজগুলো আমরা করতে পারি। মনে করুন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অথবা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ডকুমেন্ট আমরা তৈরি করে সেটাকে আবার প্রিন্টার দিয়ে প্রিন্ট করি। প্রিন্ট করার পর যে কপিটা আমরা হাতে নিই সেটা হচ্ছে হার্ড কপি, আর যে কপিটা মূলত কম্পিউটারে থাকে বিভিন্ন ফোল্ডারে সেভ করা সেটাকে মূলত আমরা সফট কপি বলি। আমরা অনেক সময় দেখা যায় যে হার্ড কপি এবং সফট কপি দুইটাই আমরা একসাথে এক করে ফেলি, যার ফলে আমরা হার্ড কপি এবং সফট কপি বুঝি না। সফট কপি থেকে হার্ড কপি প্রিন্ট করার জন্য একটি প্রিন্টারের প্রয়োজন হয়। একটি কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে আপনি যখন প্রিন্টারকে কানেক্ট করবেন, প্রিন্টার সাথে সাথেই কাজের উপযোগী হয়ে যাবে না, প্রয়োজনীয় ড্রাইভার এবং সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনি যখন প্রিন্টার কিনবেন তখন দেখবেন প্রিন্টারের সাথে একটি সিডি দিয়ে দিয়েছে। এই যুগে অবশ্য সিডির প্রয়োজনীয়তা হয় না, কারণ প্রিন্টারের সিরিয়াল এবং মডেল দিয়ে আমরা যদি অনলাইনে সার্চ করি তাহলে অটোমেটিকলি আমরা যে প্রয়োজনীয় যে প্রিন্টারের সফটওয়্যার এবং ড্রাইভার সেটা আমরা সহজেই খুঁজে পেয়ে যাব। কারণ বর্তমানে যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোতে অনেক সময় সিডি রোম নাই, যার ফলে এই সমস্যাটা অনেকে আমরা দেখতে পাই। প্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ইনস্টল করা যায় এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে আনইনস্টল করা যায় আমরা বিস্তারিত সামনের ক্লাসে জানাবো। সুতরাং এখন এতটুকু আমরা জেনে নেই যে প্রিন্টার ব্যবহার করার জন্য অবশ্যই একটি ড্রাইভার এবং সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। কম্পিউটারের আরেকটি আউটপুট ডিভাইস হলো ওয়েবক্যাম। আমরা যখন গুগল মিট, জুম, স্কাইপ ইত্যাদি ব্যবহার করে যখন মিটিং করে কথা বলি এবং ভিডিও অন করে কথা বলি তখন ওয়েবক্যাম প্রয়োজন হয়। মোবাইলে যেমন আমরা ভিডিও কল করার জন্য মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করি, তেমনি কম্পিউটারে ভিডিও কল করার জন্য ওয়েবক্যাম ব্যবহার করতে হয়। আবার আপনার যদি একটা ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপের মধ্যে একটা বিল্ডিং একটা ওয়েবক্যাম অটোমেটিকলি লাগানো থাকে, তাহলে নতুন করে আর আপনার ওয়েবক্যাম কিনতে হবে না। কিন্তু আমরা ডেস্কটপে যখন আমরা একটা মিটিংয়ে আমরা যুক্ত হব তখন আলাদাভাবে অবশ্যই আমার ওয়েবক্যাম লাগানো থাকতে হবে। আলাদা একটা ওয়েবক্যাম ব্যবহার করার জন্য অবশ্যই প্রিন্টারের মতো ইউএসবি দিয়ে আমাদের ব্যবহার করতে হবে। আমরা চাইলে এর বাইরেও প্রয়োজনে আলাদা আলাদা আউটপুট ডিভাইস আমরা ব্যবহার করতে পারি, যেমন সাউন্ড বক্স, স্পিকার, হেডফোন ইত্যাদি আমরা আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা কম্পিউটারের আউটপুট ডিভাইস সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে। এ ছিল আমাদের আজকের হার্ডওয়্যার নিয়ে আলোচনা।